পুজো এবং যজ্ঞানুষ্ঠানের পাশাপাশি ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ধূপগুড়ি মায়ের স্থানের নবনির্মিত মন্দিরের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। পরবর্তীতে মন্দির চত্বরে শুরু হয় বিশেষ পুজো ও যজ্ঞানুষ্ঠান। দীর্ঘ সময় ধরে চলে পুজোর অনুষ্ঠান। মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে মন্দির আলোয় রোশনায় সাজিয়ে তোলা হয়। সকাল থেকেই প্রচুর ভক্ত মন্দিরে আসে। এদিন সন্ধ্যা থেকে প্রসাদ বিতরণ চলে। পাশাপাশি সন্ধ্যা থেকে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিল মন্দির কমিটি। জাঁকজমকভাবেই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মায়ের স্থান মন্দির দীর্ঘদিন ধরে টিনের চাল দেওয়া ঘরে মায়ের পুজো হয়ে আসছিল। প্রতি বছর কালী পুজোতে মায়ের পুজো হয়ে থাকে। নবনির্মিত নতুন মন্দিরে মায়ের মূর্তি সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি বসানো হয়েছে। মায়ের থান বা মায়ের স্থান হিসেবে পরিচিত কালী মন্দিরটির সাথে ধূপগুড়িবাসীর আবেগ রয়েছে। নবনির্মিত নতুন মন্দিরের প্রতিনিয়ত চলে পুজো অর্চনা। প্রতি অমাবস্যাতে মায়ের মন্দিরে চলে বিশেষ পুজো। মন্দির কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য তথা পুর প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, মায়ের স্থান ধূপগুড়িবাসীর একটা আবেগ। অনেক বাধা পেরিয়ে আমরা নবনির্মিত মন্দিরের উদ্বোধন করেছি। এদিন প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। মানে কি অনুষ্ঠান করা হচ্ছে বা কি বলবেন এই মন্দিরের, এই একটা ধূপগুড়ি মায়ের থান মন্দির? আমাদের এটা ধূপগুড়ির অন্যতম প্রাচীন মন্দির, প্রথম নবনির্মিত মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী। মন্দির যে আমরা বানিয়েছি তা 11ই মার্চ। সারাদিন ব্যাপী আজকে অনুষ্ঠান। সকালবেলা চণ্ডী পাঠ দিয়ে শুরু হয়েছে। 10টায় আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা। তারপরে এটা আমাদের যজ্ঞ হয়েছে। তারপর খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়েছে। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যেহেতু হায়ার সেকেন্ডারি এক্সাম, যাতে সাউন্ড পলিউশন কোনো স্টুডেন্টের ক্ষতি না করে। এটা মায়ের মন্দিরের কমিটির সাথে আমরা মিটিং করেছিলাম আমরা নিজেরাই, যে অন্তত এই ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেওয়া। আমরা যত তাড়াতাড়ি প্রোগ্রামটাকে শেষ করে এই বছরের মতো আমরা প্রোগ্রামটা শেষ করব। ধূপগুড়ির আপামর জনসাধারণ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, ধূপগুড়ি নয়, আমরা দায়িত্ব নিতে বলতে পারি যে নর্থ বেঙ্গলে এই মন্দির একটা অন্যতম মন্দির হিসাবে মানুষ পরিচিতি লাভ করেছে। সবটাই মায়ের ইচ্ছার উপর হয়েছে এবং ধূপগুড়ি মানুষের সহযোগিতা, ধূপগুড়ি বাড়ির মানুষের সহযোগিতা এই মন্দির আরও ধীরে ধীরে ভালো জায়গা স্থল করবে এবং যা হবে সব মায়ের ইচ্ছার উপরই হবে। আমরা ধন্যবাদ জানাই আপামর জনসাধারণ।